আসসালামু আলাইকুম মাফু ভাই। জি ভাই। আচ্ছা, উত্তরবঙ্গ লাইভ টিভির সম্পাদক শরীফ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটা ভিডিও হুম পাবলিক হুম দেখলাম যে হুম হুম। ওই মাসুদ বিল্লার বাসায় এবং কোচিং সেন্টারে নাকি আপনার পোলাপান দিয়ে আপনি হামলা করেছেন। এই বিষয়ে আপনি কতটুকু সত্যতা একটু বলবেন কি? বলি এটা হলো কি, আমার যদি বক্তব্য নিতে চান আপনি আসেন। হ্যাঁ, এখানে আমি না এক্স চেয়ারম্যান ছিল আব্দুর রশিদ খান। জি। হ্যাঁ, দেখেন তার নাম আছে নাকি? না না, ওনার নাম নাই, শুধু আপনার নামটাই দেওয়া আছে। আমি বলি একটু, উনি যখন ছেলেপেলে তাকে ইয়া করছে, তার বাড়িতে গেছে, তার মেয়ে রশিদ খান মেয়ে গেছে। হ্যাঁ, যে বলছে যে আমার বাবার নামে কেন এটা করা হলো, ছেলেপেলে হামগা দিকে সে হলো তার বাবার নামটা ডিলিট করে আমার নামটা রাখছে এখনো। আমি আজকে ডিজিটার সাথে কথা বলছি, ওর সাথে কথা বলছি, এই ভিডিও দেওয়াগুলো আমি ডিজিটারের কাছে দেবো। উনি কি কি ব্যবস্থা এমপি এমপি জানছে, একজন সবাই বলছে, মানে আপনার জামায়াতের নেতা কর্মী যারা আছে সবাই এই বিষয়টা এমপি জানাইছে। এমপি এবং এটা নিয়ে খুব কঠিন ভাবে রাগ রাগ হয়েছে ওর সাথে। তা সেটা আমার কথা না, আমার 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 ইজ্জত নিয়ে খেলছে বিষয়টা। আমি এটাকে আমি কতটুকু দেখি আমি আমার আইনের সাহায্য পাই আমি এটা দেখবো। না আচ্ছা, আসলে ঘটনাটার সূত্রপাত কোথা থেকে হয়েছিল আপনি কি একটু জানাবেন? হ্যাঁ অবশ্যই জানাবো। মানে বিষয়টা হয়েছে কি, এই যে ভিজিএফ চাল, জি জি জি। এই ভিজি আপনি আমার কথাগুলো রেকর্ড করে রাখেন। আচ্ছা বলেন। ভিজিএফ চাল বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে আমাদের কাছে চিঠি আসে ইউনো মহোদয়ের মাধ্যমে। জি জি আমাদের ভিজিএফ 3748 নাম, জি 48 নাম, জি 3748 নাম আমরা মেম্বারদের নিয়ে মিটিং করছি। মিটিং করার পর পূর্বেও এই নাম ছিল, বর্তমানে এই নাম। আমরা যাকে যেভাবে বরাদ্দ দেওয়ার দরকার আমরা সেটা দিয়েছি, দল যেভাবে পায় সেভাবে দলকে দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পর এটা বিভাজন করছি আমি মেম্বারদের মাঝে 165-70 করে, মানে এলাকার ভেদে, জি জি হ্যাঁ লোক সংখ্যা ভেদে। জি। এটা করার পরে সকল মেম্বার নিচ্ছে, 4 মেম্বার নেয়নি। হ্যাঁ, হ্যাঁ কেন নিল না? কেন নিল না? আচ্ছা, কেন নিল না? এখন আমি বিষয়টা ভাবলাম যে সবাই তো নিল, তারাই তো মিটিং করলো, কেন নিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তারা বলতেছে চেয়ারম্যানের সাথে আমার ঘরে হিসাব আছে। কি হিসাব আছে? এক মেম্বার আমার কাছে 7,000 টাকা পাইতো। হ্যাঁ, এক মেম্বার তাই বলতেছে যে তাহলে আমরা ঈদের পরে চলে যাবো, আমার টাকাটা মার দেবে। মেম্বার করছে, তারা বলছে ওই টাকাটা না দিলে আমরা নেবো না, এই স্লিপ নেবো না, স্লিপ নেবো না। সেখানে রাত আমি 10টা 11টা 12টা পর্যন্ত থাকি। হ্যাঁ, যে আগামীকালই তো আমি বিতরণ করবো, চাল বিতরণ করবো, তাহলে স্লিপ বিতরণ করা লাগবে না জনগণের মাঝে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো এখন এখানে দলীয় নির্দলীয় সকল প্রকার লোক পরিষদে তারা একটা কেউ কেউ নেওয়ার জন্য আসছে, কার্ড নেওয়ার জন্য আসছে, স্লিপ নেওয়ার জন্য আসছে। জি জি যেহেতু স্লিপ নেওয়ার জন্য আসছে, আমি যে আমার 4 মেম্বার তো এখনো নেয়নি। হ্যাঁ, হ্যাঁ তার মধ্যে এক মেম্বার আসে, প্যানেল চেয়ারম্যান আসে, হ্যাঁ আসে বলতেছে যে আমাকে হলো ওই কার্ডগুলো তারা নিতে বলছে। তারা কিন্তু বাজারতে আছে রাত 12টা 1টা পর্যন্ত, হ্যাঁ আমাকে নিতে বলছে। তা আমি বললাম না, তুমি তোমার এলাকার মেম্বারই করো, তুমি তোমারটা নিয়ে যাও, ওরা আসুক আমার কাছ থেকে, ওরা নিয়ে যাবে। কালকে যদি সকালবেলা করে আমার কার্ড পাইনি বলতে পারে না, হ্যাঁ বুঝতে পারছি। বোঝে না। আচ্ছা, এইটা যাক অনেক কথাবার্তা হওয়ার পরে এখন এরা যা জামায়াতের মাসুদ বিল্লাহকে জানাইছে যে এই ঘটনা। তো মাসুদ বিল্লাহ আমার ফোন দিল, ভাই কোথায় আছেন? আমি তো ভাই আমি তো বাজারের ভিতর চা খাচ্ছি, কি খবর? কয় বেলে এই ঘটনা। আমি তো পারবো, ওর তো কোনো ওর কাছে আমার কোনো কথা নাই, ওরাই মিটিং করলে ওরাই ভাগ করে দিলে পূর্বের ভাগ বরাদ্দ। হ্যাঁ, এখন কি হয়েছে না হয়েছে জিনিসটা ইয়া করে দিই। হ্যাঁ, তুমি ঠিক আছে। পরিষদ নিয়ে আসার পর রাত তখন 3টে বাজে। হ্যাঁ এখন 3টে বাজে, এখন আমি বললাম যে তাহলে ইয়া করেন, আপনাদের এই যে আইডি গুলো দেন। হ্যাঁ, আইডি গুলো স্লিপ গুলো নিয়ে যান। আইডি ছাড়া স্লিপ দেবো ভাই আমি। হ্যাঁ, এখন এটা মাসুদ বুঝতে পারে, ওই তো মেম্বার চেয়ারম্যান না, ওই এই জিনিসটা বুঝতে পারেনি যে আইডি কেন দেওয়া লাগবে। এটা রাগ করে মেম্বারে উঠছে। এখন মাসুদ গতিছে আমার মান সম্মান নষ্ট করে দিল। হ্যাঁ, আমার মান সম্মান নষ্ট করে দিল। আমি যে কেমন কথা হলে মাসুদ তুমি বিষয়টা বুঝলে না, তারাই ভাগ করলো, তুমি তোমার ভাগ নিলে। আমার বাজারে বাইরে যাওয়ার পর সেই সব ছেলেগুলো আটকেছে। আমার নিজেও খারাপ লাগতেছে, কে আমার মেম্বাররা না নিয়ে গেলে কালকে কেলেঙ্কারি হবে, চেয়ারম্যান আমাদেরকে জনগণক বলবি চেয়ারম্যান আমাদের সিট দেয় নাই, আমার জন্য খারাপ না হয়? হ্যাঁ অবশ্যই। আমি না 2-3টে চেয়ারম্যান টিপ দিলাম, এই দেখ যা হয়েছে আমি কেমন প্রকাশ করি, যা করার ডাক দাও তো, যাই নিয়ে দেয়। ওরা ফোন দেওয়া আসে না, শেষে বাধ্য হয়
এই মাসুদ সবার সমন্বয়ে, হ্যাঁ, ও মাসুদ ওই জায়গায় তো আমার অপমান করছে। আমি একদম ছোট্ট না, আমার কিন্তু 16 বয়সে তার বয়স মাসুদের। সে দলের বড় নেতা হোক, কিন্তু সে আমাকে ওখানে করেছে, খারাপ কথা বলছে। আমি কোনো কথাই বলিনি, কিন্তু তার কোনো কথা না বলে আমি আবারও চ্যানেলে নিয়ে সবাই মিলে যায় ওই আবার চ্যানেল সবগুলো, হ্যাঁ, সবগুলো আইডি কার্ড আমি এগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি তাহলে সূত্রপাত হচ্ছে ওইখান থেকেই। তাহলে আচ্ছা, এখানে মাসুদ হচ্ছে জামাতের কি আপনাদের সাদুল্লাপুর উপজেলায় না আপনার? আমি জানি না, আমি বাংলাদেশের সাদুল্লাপুরের না বাংলাদেশের কি আমি জানি না। আচ্ছা যাই হোক, উনি হচ্ছে জামাতের নেতাকর্মী আর কি। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে এইখানে যে আচ্ছা মাসুদের যে এখানে যে কোচিং সেন্টার আর হচ্ছে এই যে বাড়িতে হামলা করেছে, এটার বিষয়ে আপনি কোনো কিছু জানেন না? না, আমি বলি আমি মাল দেওয়ার পর তো একটু সারাদিনে মাল দিচ্ছি, দেওয়ার পরে আমি হলো সাদুল্লাপুর গেছি। সাদুল্লাপুর থেকে এসে বাড়িতে গোসল করে একটু পরিশ্রম মশালটা ভালো করে দিয়েছিলাম, ওটাও নিয়ে এসে একটু বিশ্রাম করি। কারণ ওসি ফোন দিয়েছে, যে বলছে কেমন স্যার, উনি কেন কি হয়েছে আমার সাথে আলাপ করতে বলে দিতে, বাজারে কোনো ঘটনা জানেন নাকি? আমি না এই পর্যন্ত জানি না। তাই পরিষদে আমি একটা গ্রাম পুলিশকে ফোন দিলাম, কি খবর বাজারে কোনো ঘটনা? কারণ না, কারণ ঘটনা হলে এই পাশে দক্ষিণ পাশে, আমার পরিষদ হলো উত্তর পাশে। তখন আমি তাৎক্ষণিকভাবে চলে আসলাম। আসার পর দুটো একটা ছেলে বললো যে এই ঘটনা, ওটা রশিদ চেয়ারম্যান আগে মদ খায় চেয়ারম্যানই করছে, সেই ধাস ধরে এই চেয়ারম্যানও মদ খায় চেয়ারম্যানই করতেছে, গালি করছে, মানুষের টাকা দিয়ে পয়সা দিয়ে আবার ব্যবসা করছে, ইত্যাদি ইত্যাদি। কারণ রশিদ পরে শুনুন, রশিদ চেয়ারম্যানের পেটিটা বলছে, তাই মাসুদ শোনো, তুমি হলো আমাদের বাড়িতে আসো। বাজারত বাড়ি তো অত সম্ভ্রান্ত পরিবার, আমরা তো অত সম্ভ্রান্ত নই, আসে না এটা আসে নাই। উনি ওই মহিলা নাকি একটা ছেলে রেখেছে মাসুদের সাথে করে আমার বাবার কাছে যাই। হ্যাঁ, পরে ওই যে জামায়াতের সেক্রেটারি বলছে যে মাসুদ উনি সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ, উনি এক্স চেয়ারম্যান ছিল, শরিকও কি নাকি শরীর ওখানে ওরা বসে থাকছে, ওখানে পুলিশ নিয়েছে মাসুদ। হ্যাঁ, সেটা বললো যে আমরা থাকাতে কি করলো, অথচ কোনো ঘটনা নাই, আপনি পারলে জামাতের সেক্রেটারি যিনি তার সাথে আপনি কথা বলেন। হ্যাঁ, বিষয়টা ভাই শোনেন, বলি আপনি তো আপনার পেশা সাংবাদিক, তাই না? আপনার পেশা সাংবাদিক, ওয়েলকাম জানাই। আপনারা সমাজের দেশের দর্পণ, আপনারা খুঁজে জিনিসগুলো খুঁজে বের করেন। আপনার প্রতিনিধি যদি কোনো ত্রুটি বের করতে পারে তাহলে বের করুক, তবে আমি হলে একদম রুট পর্যায়ে থেকে কিন্তু চেয়ারম্যান হয়েছি ভাই। না, এটা আমি সবকিছু তদন্ত নিচ্ছি, নেওয়ার পরে কিন্তু আমি আপনাদের ফোন দিচ্ছি। হ্যাঁ, আমরা 2 বার মেম্বার, 3বার চেয়ারম্যান হয়েছি, কোটি কোটি টাকা আলাদা এখানে ভার মারতে হবে। আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছি, স্বতন্ত্র মানে স্বতন্ত্র হিসেবে। ভাই আমি আমার একটা ওয়ান রিকোয়েস্ট, আমার কথা, আমি যদি অন্যায়কারী হয়ে থাকি সেটা আপনারা ফেসবুক যেভাবে আমাকে সোপর্দ করেন, তবে আমার বিন্দু ক্ষতি হলে আমার সাধারণ জনগণগুলোর ক্ষতি হবে। এই ক্ষতির কারণে আল্লাহ পাক যেন আমার যারা ক্ষতি করছে তার বিচার করে। আমি ভাইয়া আমি এমন একটা মানুষ, এই যে আমি কিন্তু এখনো কিন্তু জনগণ বাড়ি ঘুরে বেড়াচ্ছি, ওদের নাই সেটা পায়, সে কেটা পায় নাই, বিষয়গুলো হয়তো মন খারাপ করে আছে, আমি কিন্তু ঘুরতেছি। বুঝলেন ভাই, আমার মানুষ খুব ভালোবেসে, ভাবছি মানুষ খুব ভালোবেসে আমার ঘুরতে, বুঝলেন নাই, আমার এই সামনের পথটাকে নষ্ট করার জন্য এ ধরনের একটা চিন্তা ভাবনা করেছে আমার। তবে ভাই আমি শুরুতে একটা কথা বলতেছি, শেষেও একটা আপনার কথা বলতেছি, যে আমার ত্রুটি হলে, আমার যদি আপনার ত্রুটি পান তার জনগণের সামনে আমার বিচার করবেন, আর যদি না পান দয়া করে আমাকে, আমার যারা ফেসবুকে আমার ইজ্জত নিয়ে আমার সম্মানে যারা সিনেমিনি করতেছে তার উপযুক্ত বিচার হোক, এবং যদি আমি নিজেও না করতে পারি আল্লাহ পাক যেন তার বিচার করে, কিংবা তাদেরকে হেদায়েত করে। আমি আপনার কাছে এই কথাই আমার শেষ কথা ভাই। আমি নিজেও লজ্জিত, আমার আত্মীয় স্বজন বলতেছে তো কে জন্য চেয়ারম্যান বানাচ্ছিলেন, যদি মুখ ফাঁসিয়ে গালি দেয় আমি ধরতে পারবো ভাই, বলেন তো? এটা তো করা কিছু নেই। হ্যাঁ, ওই যেভাবে ভাই শোনেন, আমি আসলে আমি লজ্জায় মরে যাই, আমার পরিবারের কাছে